কি দেখলেন? পাট। হ্যাঁ, এগুলো পাট। বাংলাদেশের সোনালী ফসল নামে পরিচিত এবং এটি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হিসেবে পরিচিত। তো আজকে আমরা কথা বলবো পাট এবং পাটের উপকারিতা নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। পাটের খুব গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে বা বিশেষত্ব হচ্ছে পাটখড়ি পাওয়া যায়। এটা হলো পাটখড়ি। তো পাটখড়ির অনেক উপকারিতা আছে। এটা জ্বালানি হিসেবে ব্যবহার হয় এবং গরিব ও দুস্থ মানুষেরা এই পাটখড়ি দিয়ে বাড়ি তৈরি করে থাকে। তাছাড়া এই পাটখড়ি দিয়ে আমরা বিভিন্ন ধরনের বেড়া তৈরি করে থাকি, যা বিভিন্ন ধরনের পশু পাখি, ছাগল টাগল, গরু ইত্যাদি থেকে আমাদের গাছপালাকে রক্ষা করে। এই পাটকে আমরা সম্পূর্ণরূপে পেতে সময় লেগেছে আমাদের 15 দিন, কারণ এই 15 দিন পানির নিচে পাটকে ডুবানো অবস্থায় ছিল। পরবর্তীতে এই যে পাটের আঁশ ছড়ানো হচ্ছে, পরবর্তীতে দেখুন এই ছড়ানো অংশটা রোদে ভিজানো হবে এবং রোদে শুকানোর পর, রোদে শুকানোর পর এটাকে আমরা সোনালী আঁশ হিসেবে আমরা পাবো এবং এই পাট পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার হবে, যেমন দড়ি তৈরিতে এবং বিদেশে রপ্তানি হবে, যা থেকে আমাদের বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করবে আমরা আশা করছি। দেখুন পাট, এই যে কি দেখলেন? পাটখড়ি। পাটখড়ির অনেক বিশেষত্ব, জ্বালানি থেকে শুরু করে বেড়া, ঘর তৈরিতে এবং বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই পাটখড়ির। তো পাটখড়িকে আমরা ফেলায় দিলে চলবে না, পাটখড়ির অনেক উপকারিতা রয়েছে। যাই হোক, আমরা এখন নির্দিষ্টভাবে কথা বলবো যে দেখুন সোনালী আঁশ পাট নিয়ে। আপনি জানেন পরিবেশ বান্ধব ফাইবার প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে এই পাট। প্লাস্টিক তো আমাদের পরিবেশের জন্য কঠিনভাবে ক্ষতিকর একটা জিনিস, যা কখনোই পচে না, কিন্তু এই পাট আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। কারণ পাটের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, বস্তু থেকে শুরু করে ঘটি, যেগুলো পচনশীল। আর পচনশীল বস্তুর কারণে আমাদের পরিবেশ ভারসাম্য ঠিক থাকে। আর অন্যদিকে প্লাস্টিকের বিকল্প হিসেবে এই পাট ব্যবহার হয়, সোনালী আঁশ ব্যবহার হয়, আমাদের পরিবেশটা ঠিক থাকছে। তাই প্লাস্টিকের বিপরীতে আমরা পাটজাত দ্রব্য পণ্য বেশি ব্যবহার করার চেষ্টা করব। আপনি জানলে অবাক হবেন, এই পাট দিয়ে মূল্যবান দড়ি, জুতা, ব্যাগ, মানি ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপকারী জিনিসপত্র তৈরি করা হয়। আর আরেকটা বিশেষত্ব পাটের হলো এই পাটের জমিতে রাসায়নিক সারের পরিমাণ কম হয়, জমির উর্বরতা বৃদ্ধি পায়। আপনি জানলে আরো অবাক হবেন, এই পাট থেকে উন্নত মানের বস্ত্র, বিভিন্ন ধরনের গাড়ির ড্যাশবোর্ড এবং বিভিন্ন ধরনের শাড়িও তৈরি করা হয়ে থাকে। এবং এটা পাট সুতা তৈরিতেও অনেক ভূমিকা রাখে এই পাট। পাট চাষ কর্মসংস্থানের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে 3 জনের কর্মসংস্থান হয়েছে, শুধুমাত্র এটা পাট চাষের মাধ্যমে সম্ভব হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি পাট কর্মসংস্থানের একটা অন্যতম মাধ্যম। এখন আমরা জানবো পাটের আমরা ইতিহাস সম্পর্কে একটু যদি জানতে চাই, যে পাট বাংলাদেশের এক সময় প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হতো এবং বাংলাদেশের সব থেকে পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। কিন্তু বর্তমানে বাংলাদেশে পাট চাষ বর্তমানে কমে গেছে। বাংলাদেশকে এক সময় মানুষ চিনতো যে সোনালী আঁশের দেশ বাংলাদেশ, কিন্তু বর্তমান সময়ে পাট বেশি করে এবং পাটের চাহিদা মূল্য এবং মূল্য কম থাকায় মানুষজন পাট চাষের প্রতি আগ্রহ কমিয়ে ফেলতেছে। তাই আমাদের সরকারের সকলের উচিত যে কৃষকদেরকে উৎসাহিত করা পাট চাষের প্রতি এবং সোনালী আঁশের চাহিদা যাতে আমাদের দেশ থেকে বিস্তৃতি হয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে, সেই হিসেবে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবেই আমরা আমাদের এই সোনালী আঁশের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো এবং নিজেদের দেশের উন্নয়নে অবদান রাখতে পারবো। তাই আমরা সকলে উৎসাহী হই এবং কৃষক ভাইদেরকে উৎসাহিত করি এই পাট চাষে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন।